আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি ফারজানা মিম চৌধুরী। নওগাঁর বদলগাছি উপজেলার কোলা ইউনিয়নের আক্কেলপুর কামালপাড়া হতে কেশাইল পর্যন্ত ১৩১৫ মিটার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করেন নওগাঁ ৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। এলজিডির আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের আওতায় এই কাজের জন্য ব্যয় ধরা হয়েছে ১,৯১,৬৬৭ টাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছি উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ইসরাত জাহান সনি, উপজেলা নির্বাহী প্রকৌশলী শাহিনুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। রাজশাহী মহানগরীতে পরিবেশ ও প্রাণ প্রকৃতি রক্ষার দাবিতে মানববন্ধন করেছে নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন বাংলাদেশ। আজ নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। পাশাপাশি নগরীতে বায়ু দূষণ ও শব্দ দূষণ উদ্বেগজনক হারে বেড়েছে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সকল প্রাণীর জন্য বাসযোগ্য সবুজ ও নিরাপদ নগর গড়ে তুলতে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ সময় গাছ কাটা ও পুকুর ভরাট বন্ধ সহ বেশ কয়েকটি দাবি জানানো হয়। মানববন্ধনে সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল হক, সাধারণ সম্পাদক হোসেন আলী পিয়ারা, সহসভাপতি ড ওয়াসিম হোসেন, ড জাকির খান ও ড মোহাম্মদ কামরুজ্জামান সহ বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নাটোরে আবাদি জমি থেকে খেসারি ডাল সংগ্রহ কার্যক্রম শুরু করেছে। হেক্টর প্রতি ফলন পাওয়া যাচ্ছে ১.৫৫ টন। জেলায় এ বছরে ১,৭৯৫ হেক্টর জমিতে খেসারি ডাল আবাদ হয়েছে। আশা করা হচ্ছে মোট উৎপাদন ৩,০০০ টন ছাড়িয়ে যাবে। নাটোর কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, অনুকূল আবহাওয়া, উচ্চ ফলনশীল জাতের বীজ ব্যবহার, কৃষি বিভাগের প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান এবং চাষিদের ঐকান্তিক চেষ্টায় এবার জেলায় খেসারি ডালের ভালো ফলন পাওয়া যাচ্ছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত ২২ জন ও অন্যান্য মামলায় ৯ জন রয়েছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। রাজশাহীতে হামের প্রাদুর্ভাবের সর্বশেষ পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জন সাসপেক্টেড রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময় চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন। রামেক হাসপাতালের মুখপাত্র জানান, গত ২৪ ঘণ্টায় সাসপেক্টেড হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি, যা কিছুটা স্বস্তির খবর। বর্তমানে বিভিন্ন হাসপাতালে মোট ১৩৯ জন সাসপেক্টেড হামের রোগী চিকিৎসাধীন রয়েছে। এ পর্যন্ত জেলায় মোট ৭৭৬ জন সাসপেক্টেড হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫২ জনে। স্বাস্থ্য কর্মকর্তারা হামের বিস্তার রোধে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি টিকাদান কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। নওগাঁর বদলগাছিতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আজ বদলগাছি মিনি স্টেডিয়াম মাঠে এই গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে বদলগাছি উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিস। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান সনির সভাপতিত্বে টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছির সহকারী কমিশনার পলাশ উদ্দিন ও বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন। এ সময় প্রধান অতিথি ফজলে হুদা বাবুল বেলুন উড়িয়ে এই ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন। এছাড়াও টুর্নামেন্টে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫২%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৩১ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪টা ৫ মিনিটে।